কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি, কিন্তু এতটাও ভালো নেই, কেননা প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আমার ভয়েস থেকে তো আপনারা জানতে পারছেন কেমন আমার গলাটা পুরো অনেক বসে গেছে। গলার কিছু প্রবলেম হচ্ছে না, কিন্তু নাকের ভীষণ প্রবলেম। নাক থেকে জল একদমই পড়া বন্ধ হচ্ছে না, কি আমারও জল ঘাটাও বন্ধ হচ্ছে না। সকালবেলা উঠলেই আমার জলের কাজ, বারান্দা থেকে ধোয়াধুয়ি আরম্ভ করে কাচাকুচি, আমার তো প্রত্যেক দিন কাচা, মানে এটা একটা রুটিন হয়ে গেছে। যে কোনো একটা জামা বের হলেও না কাচলে আমার একদমই ভালো লাগে না, জামা কাপড় যেন না জমা হয়ে থাকে। তো প্রত্যেক দিনই জলের কাজ করতে থাকি, আর সকালবেলা আবার স্নান, তাই জন্য ঠান্ডাটা খুব জোরে লেগে গেছে। তো কী করা যায় বন্ধুরা, ঠান্ডা লাগুক বা যাই লাগুক, ঘর গৃহস্থী কাজগুলো তো করতে হবে বলো। তবে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি, আর রান্নাও আমার হয়ে এসছে, শুধু ডালটা হবার বাকি আছে, আর কিছু ভাজাভুজি হবে। যেহেতু আজকে সোমবার, তো সোমবারে তো আমরা নিরামিষ খাই, সোমবার মঙ্গলবার এই দুটোই বার আমরা নিরামিষ খাই। তো তাই জন্য আজকে নিরামিষের বেশি কিছু রান্না নেই, আর যতটাই রান্না হবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বন্ধুরা, ভাত হয়ে গেছে আমার, এখানে ভাত হয়ে গেছে, ডালটা বসিয়ে দিয়েছি। এখানে অল্প একটু মুসুরি ডাল ছিল আর হরড় ডালে মিক্স করে বসিয়েছি, আর হরড় ডালের পরিমাণটা একটু বেশি আছে, তো তাই জন্য ভাবলাম প্রেসার কুকারে না বসালে এটা তাড়াতাড়ি হবে না। তো 3টে সিটি দিয়েছিলাম, দিয়ে নামিয়ে দিয়েছি, দেখি না হয়নি, তাই আবার একটু জল দিয়ে আবার একবার বসিয়েছি। তাই এখন একটু স্লো ফ্লেমে করে বসিয়েছি, তখন একটু হাই ফ্লেমে ছিল, স্লো ফ্লেমে এখন বসিয়ে দিয়েছি। ডালটা হয়ে যাবার পরে ফোড়ন দিয়ে দেবো, তারপরে বড়মশাই কী আনে দেখি ভাজাভুজির জন্য সবজিপত্র, ওইগুলো আপনাদেরকে দেখাবো কী রান্না হচ্ছে। তার মধ্যে বন্ধুরা, আমি আজকে একটা ভালো জিনিস অর্ডার করেছি, সরি আজকে না, গত 8 দিন আগে আমি অর্ডার করেছি। জিনিসটা আমার কাল থেকে চলে এসছে, কিন্তু আমি রিসিভ করিনি, ভেবেছিলাম আমি ক্যান্সেল করে দেবো বলে, তারপরে দেখি না ক্যান্সেল হয়নি অর্ডারটা। ওরা বললো যে একটা ওটিপি দরকার, ওটিপিটা দাও। আমি বললাম যে না, আমি রাখবো, তাই আপনারা নিয়ে চলে আসো। তাই বলেছে 12টার মধ্যে নিয়ে আসবে, এখন তো 11:30 বাজতে যায়, তো 12টার মধ্যে নিয়ে আসি। কিন্তু তার মধ্যে আপনাদেরকে আরেকটা আমি ভালো জিনিস একটা দেখাচ্ছি। তো বন্ধুরা, এটা আমি নিজের হাতে ক্লে দিয়ে বানিয়েছি। আপনারা ভাববে যে কি বাচ্চাদের মতন এসব বানাচ্ছে দেখাচ্ছে, আসলে এটা ঘর ডেকোরেট করার জন্য খুব ভালো লাগবে এইভাবে করলে। আমি প্রত্যেক জনেরই ভিডিওতে দেখেছি, কেউ আয়নাতে লাগাচ্ছে, তো কেউ এরকমই মানে পেন্সিল, মানে পেন স্ট্যান্ড যেটা বলে ওইটাও দিয়ে করছে, তো কেউ দেয়ালে লাগানোর জন্যও করছে। তো আমি ভাবলাম যে এটা একটা ফুলদানির মতন আমি বানাবো, তাই জন্য এটা আমি কাল থেকে আমি বানিয়ে রেখে দিয়েছিলাম। আর এটা মানে এরকমই রাখলে লেগে যাচ্ছে বলে আমি একটু রোদে দেখিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো গ্রিন কালারের পাতাও বানিয়ে দিয়েছি। সুন্দর লাগছে না বন্ধুরা? জানি না ভালো লাগছে কি না, কিন্তু হওয়ার পরে আমার মতে এটাই ভালোই লাগবে। আর তার জন্য আমি নিয়েছি একটা হচ্ছে আঠা, আঠা তো প্রয়োজন পড়বে। আর এখানে হচ্ছে এই শুকনো গাছের ডালি নিয়েছি, এই ডালির মধ্যে একটা একটা করে ফুল, একটা একটা করে পাতা, তো এরকম লাগালে সাজানোর জন্য খুব সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন তো বন্ধুরা? তবে এটা কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাবো এটা কেমন লাগে। দেখো বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এখানে ডালটাও হয়ে গেছে। দেখো ভীষণ জোরে ভাবটা বেরোচ্ছে, ক্যামেরাটা দেখা যাচ্ছে না, এই যে দেখো এরকম ডালে টমেটো দিলে তো আমার বেশ ভালো লাগে। আর এখন ডালটা গরম আছে, এই যে ধুয়ে কেটে রেখেছি ধনে পাতাগুলো, এই ধনে পাতাগুলো এখন দিয়ে দেবো। ধনে পাতা যেই রান্নাতে দিবে দাও না কেন আমার বেশ ভালো লাগে, খুব ভালো লাগে। ধনে পাতা আমার প্রিয় জিনিস, মানে পাতার মধ্যে মানে শাক টাক সব কিছু যেগুলো আছে, কিন্তু ওর মধ্যে আমার শ্রেষ্ঠ বলতে গেলে ধনে পাতা। আমার ধনে পাতা ভীষণ পছন্দ। এখানে দেখো বন্ধুরা, এটা একটা বড় দেখি মোটা দেখে নিয়ে এসেছিলো ধনে পাতার, একটা পুরো গাছটা নিয়ে এসেছিলো বড়মশাই। তা আমি শেষ করে করে এতটা লিখেছি, তবুও লোভ যাচ্ছে না আমার, এখানে আমি আরও বাঁচিয়ে রেখেছি। আর এখানে দেখো বন্ধুরা, এই পেঁয়াজটাকে অর্ধেকটা আমি কাটবো, কেটে ডালে ফোড়ন দেওয়ার জন্য ব্যবহার করব। তো চলো আগে ডালটা ফোড়ন দেওয়া হয়ে যাক, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি যখনই ক্যামেরাটা অন করছি বলতে লেগে যাচ্ছি, সাইডে আমার পাখিটা এমন ডাক দিচ্ছে, তো কি আর বলবো বলো। ও বলছে যে তুমি কার সঙ্গে কথা বলছো, আমাকে দেখাও, আমিও দেখবো, আমিও কথা বলবো। মানে কি জ্বালা, কি করব ওই পাখিটাকে নিয়ে। ভীষণ বিরক্ত লাগে যখন চেঁচাতে থাকে, তো মানে এত বিরক্ত লাগে, দেখতে পাচ্ছেন এই এখনও তো চিল্লাচ্ছে। তো যাই হোক, আমি এখন ক্যামেরাটাকে একটু বন্ধ করি, নাহলে একটু মিউট করি, আর ডালটা ফোড়ন দিয়ে দিই, তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। দেখো ডালে ফোড়ন দিয়ে দিই। শুকনো লঙ্কাটা আমার শেষ হয়ে গেছে, কাঁচা লঙ্কা আছে কিন্তু দিইনি, যদি ঝাল হয়ে যায় মেয়েটা আমার খেতে পারবে না, তো তাই জন্য আমি ডালে শুকনো লঙ্কাটা ব্যবহার করিনি।
সরি কাঁচা লঙ্কাটা ব্যবহার করিনি, শুকনো লঙ্কাটা শেষ হয়ে গেছে। এই শুধু ফোড়ন আর একটু কাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, এটাই দিয়ে ফোড়ন দিয়ে দিলেই হবে। তো বন্ধুরা, আমি শীতের জন্য একটা দারুণ একটা জিনিস অর্ডার করেছি। বললাম তো ওটা আসতে একটু দেরি আছে, কখন যে আসবে তা ঠিক নেই, কিন্তু আমি জানি ওটা দেখার পর আপনাদেরকে বেশ ভালো লাগবে, কেননা ওটা সবার প্রয়োজন এখন পড়ছে, বাচ্চা হোক বড় হোক বা মেয়ে হোক যে বি হোক। শীতের সময় তো আমরা বেসিক্যালি ওইটাই বেশি খুঁজি। জিনিসটা যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি আনবক্সিং করবো। প্রচুর এক্সাইটেড আছে। অনলাইনে যে কোনো জিনিস অর্ডার করি তো যখনই আসে আমি 1 মিনিটও দেরি করি না, সঙ্গে সঙ্গে প্যাকেটগুলো ছিঁড়ে। ডালটা আমার হয়ে গেছে, কত সুন্দর দেখা যাচ্ছে না, হলুদের মধ্যে আবার এরকম গ্রিন গ্রিন কালার। ধনে পাতাটা দিয়েছি তো তাই জন্য বেশ ভালো দেখা যাচ্ছে। আমার ধনে পাতা দিলে তো আমার ওই খাবারটা বেশ পছন্দ। বন্ধুরা, সকাল সকাল একটা ডাবও চলে এসছে। এই ডাবে দেখো মালাই আছে, আমাকে এরকম তো মানে মালাই বা শাঁস যেটাও বলতে পারো, আমার এরকমই ডাব খুব পছন্দ, খুব ভালো লাগে এরকম নরম নরম নারকেল খেতে। এটা আমি বলেছিলাম আসলে আমার বাবাকে আনতে, মানে ওর দাদুকে, যে ইনিকে বলেছিলাম আনতে, কিন্তু ইনি কাজে চলে গেছে তো সময় হয়নি। এই ঘরের কাছেই বিক্রি আসে, তা আমি তো জানি না, মানে একটু আগে আর কি আসে, আমি তো দেখতে পাই না। যখন সবাই নিয়ে আসে আমি জানতে পারি যে হ্যাঁ বোধহয় ডাবওয়ালা এসছে, তাই জন্য বাবাকে বলেছিলাম, বাবা এটা নিয়ে এসছে। দেখো আমার মেয়ে তো বেসিক্যালি বলে। এদিকে দেখো বন্ধুরা, দুটো রান্না করে দিয়েই একটু ফ্রি সময় পেয়েছি। এই যে বসে বসে বানিয়ে নিচ্ছি গাছগুলো, মানে ফুলদানির মতন যেটা বানাবো বলছিলাম, এই যে বসে বসে বানিয়ে নিচ্ছি। এর কীরকম লাগছে অবশ্যই কিন্তু বলবেন। জানি না কিভাবে হচ্ছে কি না, একবার দেখেছিলাম ইউটিউবে, তো আর দেখিনি, অনেক দিন আগে দেখেছিলাম, তো এমনি এমনি মন থেকে বানাচ্ছি, একদমই আর দেখিনি। দেখলে হয়তো মনে পড়তো যে ঠিকঠাক বানাচ্ছি কিনা। তো যাই হোক বন্ধুরা, এটা তো ঘরে থাকবে, কাউকে তো দিব না, কি কোনো এর তো স্কুলেও না প্রজেক্ট, তো এইরকমই ঘরে একটু রাখার জন্য বানিয়ে দিচ্ছি। তবে এগুলো বসে বসে বানানো একটু সময় লাগে, তো আজকে বানাবো কালকে বানাবো এরকম করে করেই জানি বানানো হবেই না। তো ভাবলাম এখন কিছু সময় হাতে আছে, তো কোনো এখন কাজ নেই, তো বানিয়ে নিই, তারপরে আবার রান্না বান্না দেখা যাবে। তবে বন্ধুরা, ঘরের কাজকর্ম শেষ করে একটু বাইরে চলে এসেছি, একটু রোদে বসার জন্য। শরীরটাও বেশ ভালো লাগছে না, তাই ভাবলাম রোদে একটু বসা যাক, কত ঘরের মধ্যে বসে থাকবো, এমনিতে তো ঠান্ডা লাগছে ঘরের মধ্যে, আবার শরীরটাও ভালো নেই, ঠান্ডা লেগেছে, তাই এই জন্য একটু বাইরে বসেছিলাম। আর এখানে আমার মেয়েটা দেখো কি হচ্ছে, আর ওয়েদারটাও দেখছো কত সুন্দর রোদ। আর এই যে দেখো ফুলগুলো কত সুন্দর ফুটেছে, এখনও পুরোপুরি এটা ফোটেনি, এরকম অর্ধেক ফুটে রয়েছে, জানি না কখন আবার কি ফুটবে। এই তো পোকাই খেয়ে নিচ্ছে, এত পোকা, তার মধ্যে ওই যে বড় বড় গ্রিন রঙের যে ফড়িংগুলো হয়, গঙ্গা ফড়িং যেটা বলা হয়, ওইটাও এরকমই খেয়ে নিচ্ছে। রাত্রিবেলা তো পুরো গাছের মধ্যে পুরো বসেই থাকে। তো কী বলবো বন্ধুরা, এখানে তো সুবিধা নেই গাছপালা লাগাবার জন্য, এমনিতে বানরের এখানে উৎপাত, আর বানরের উৎপাতে গাছপালা একদমই লাগানো যাবে না, যেরকম আমি লাগাতে পারছি না। দেখো আমার পার্সেলটা ফাইনালি চলে এসছে, আর পার্সেলটা এত হেভি, তো মানে এত ভারী, কি আর বলবো, মানে জানি অপেক্ষার ফল অবশ্যই মিষ্টি হবে। তো কি আছে ওইটা আমি আপনাদেরকে দেখাবো, আর কিছুক্ষণ অপেক্ষা, তারপরে আপনাদেরকে এটাকে আমি শান্তিতে খুলে দেখাবো। কিন্তু তার আগে আমি যাই, মেয়েকে আবার খাওয়া দিতে হবে, লঞ্চ টাইমটা
ডালটা হয়ে গেছে। আমি এখন রান্নাঘরে চলে এসেছি আর পার্সেলটা আমার তো চলে এসেছে। আমি পার্সেলটা রিসিভ করতে গেছিলাম, বাইরে একটু রোদে বসেছিলাম, তখনই ফোন এসেছিল। তো যাই হোক পার্সেলটা আমি নিয়ে চলে এসেছি। আগে খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে শান্তিতে বসে পার্সেলটা খুলে দেখাবো আপনাদেরকে। তবে এত দেরি হয়ে গেছে, বরমশাই কিছু আনেনি। আমি ভাবলাম যে আলুটাকে এইভাবে মাখা করলে, যে আলুর ভর্তাটা এইভাবে করলে, ডাল, আলু ভর্তা আর হচ্ছে আচার, যে আমের আচারটা আমি বানিয়েছিলাম সেই আচার, ওটা দিয়েই বেশ খাওয়া হয়ে যাবে। আর এমনিতে তো নিরামিষ খাওয়া হবে। আর আলুর মাখাটা দেখো কত সুন্দর হয়েছে। আমি অনেক রেসিপি দিয়েছি, কিন্তু এই আলুর ভর্তা কি বেগুনের ভর্তা আমি কোনো এরকমই রেসিপি দিইনি, কিন্তু এইরকমই আমি যেরকম বানাই একবার করে রেসিপি কিন্তু অবশ্যই শেয়ার করব। দেখো আলু মাখাটা এত সুন্দর হয়েছে তো বন্ধুরা, কি আর বলবো, খুব সুন্দর হয়েছে। আর একটু টেস্ট করে দেখেছিলাম, অসাধারণ হয়েছে খেতে। গরম ভাতের সঙ্গে এই আলু মাখা থাকলে আর অল্প ঘি থাকলে আর কিছুই চাই না। আগে খেয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমাকে না এরকম ভর্তা, আলু হোক বেগুন হোক যে কোনো জিনিসে এরকম যদি ভর্তা হয় আমাকে বেশ ভালো লাগে গরম ভাতে খেতে। তবে এদিকে দেখো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ, এখানে আমি পার্সেলটা খুলতে বসে গেছি। আর আমার মেয়ে তো আগে থেকেই মানে অপেক্ষা করতে পারছে না, ও তো রেডি হয়ে আছে পার্সেলটা খোলার জন্য। এই যে দেখো ও বি খুলছে, আমাকে একদমই হাত লাগাতে দিচ্ছে না। আমি বলছি দাঁড়া, ক্যামেরাটা অন আছে, তাড়াতাড়ি খুলতে হবে, নাহলে লোকে দেখলে কি বলবে। তো এইভাবে আমি ওর একটু হেল্প করে দিচ্ছিলাম। এই যে দেখো এইটা হচ্ছে আসলে বডি লোশনগুলো আমি অর্ডার করেছি। শীতের দিনে প্রচুর প্রয়োজন থাকে, আর এগুলো অফারে চলছিল। এখানে 6টাখানি দিয়েছে বডি লোশন, আর বেশ ভালোই দিয়েছে, আমাকে তো বেশ ভালো লাগলো। কিন্তু এর আসল একটা প্রবলেম হয়ে গেছিলো কি না, এর প্যাকেজিংটা একটু মানে ক্রিমগুলো লোশনগুলো বেরিয়ে গেছিলো, যেটা বড় বোতল ওখান থেকেই লিক করেছিল। আর না হলে বাকি সব কিছু ঠিক ছিল, আর বেশ ভালোই লাগলো পার্সেলটা। তো বন্ধুরা আমি এখন সন্ধ্যের দিকে চলে এসেছি। দুপুরবেলা একটু খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম, শরীরটাও ভালো ছিল না, তো তাই জন্য আর বেশি ব্লগ আগে বাড়াইনি। তাই একেবারে সন্ধ্যেবেলার দিকে আপনাদের সঙ্গে এখন দেখা হচ্ছে। এদিকে দেখো বন্ধুরা আমার সন্ধ্যে দেওয়া কমপ্লিট। এখানে এখন তো 5টা বাজতে বাজতেই সন্ধ্যা হয়ে যায়, তাই সন্ধ্যেটা দিয়ে দিয়েছি। তবে এখন যাবো একটু চা বসাবো, চা বানানো আছে, একটু গরম করে আমি খাবো, আর মশাইকে একটু চা দিব। একটু আস্তে আস্তে কথা বলছি, কেননা গলাটা ভীষণ ব্যথা করছে। যে দেখো রান্নাঘরে চলে এসেছি, এখানে চাটাকে গরম করছি। চা তাই এখানে আমার চা বানানো ছিল, তো এখন একটু খালি গরম করেই বরমশাইকে দিব, আর আমি একটু খাবো। এই যে এখানে চাটা গরম হচ্ছে, আর আপনাদেরকে একটা ভালো জিনিস দেখাচ্ছি। দিনের বেলা একটা জিনিস আপনাদেরকে দেখিয়েছিলাম, যেটা অর্ডার দিয়ে এসেছিল, ক্রিমগুলো খুব ভালো হয়েছে। তাই এখন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো বন্ধুরা, এটা হচ্ছে রেডিমেড মাটির উনান। এটা আসলে কিনে এনেছি। এবার থেকে যেই ছোটোখাটো রেসিপি ভিডিও এর মধ্যেই বানাবো ভেবেছি, তাই জন্য এটাকে নিয়ে এসেছি। দেখে একটু কমেন্ট করে বলো কেমন হয়েছে। এটা এরকমই উনানগুলো দোকানে পাওয়া যায়, পুজোর দোকানে, মানে পুজোর জিনিস যেখানে সব পাওয়া যায় ওখানেই এরকম উনান তৈরি পাওয়া যায়। কত সুন্দর হয়েছে না বন্ধুরা, আমাকে তো বেশ ভালো লাগছে, উনানটা। আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তবে আমার তো এই উনানটা বেশ ভালো লেগেছে বন্ধুরা। এর মধ্যেই আমি চেষ্টা করব কিছু রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করতে। তবে বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আবার দেখাবে আগামী দিনে একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জয় জগন্নাথ, রাধে রাধে, শুভরাত্রি।